জাকাত, যে বিষয়টা আমি বারবার বলি, জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, যদি কোনো মানুষের আজ থেকে হিসাব করিয়েন, আজ থেকে একটা ব্যবসায় আপনি লেগেছেন, যদি আজকের দিনে আবার 1 লক্ষ টাকা আপনার কাছে গচ্ছিত থাকে, আপনাকে ওই লাখের মধ্যে 2500 টাকা বাহির করে দিতে হবে। যদি আপনি ওটা বাহির করে না দেন, তাহলে আপনার খাদ্যটা হারাম হয়ে গেল। তাহলে বোঝা যায় আপনি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করতে পারেননি। যদি পারেন তাহলে মানুষকে দেন, তখন আপনার জন্য উপযুক্ত কাজ হবে, তাছাড়া নয়। আরেকটা বিষয় হলো, সেটা হলো মানুষের সম্পদ মেরে খাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণে, সামান্য পরিমাণে, তিল পরিমাণেও কারো সম্পদ অন্যায় করে ভক্ষণ করে খায়, কিয়ামতের ময়দানের দিন তাকে 7 পরিমাণ ওই সম্পদ কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এবং বলবে, তুমি পড়ে নিয়ে বেড়াও। পারবে? মানুষের ক্ষমতা আছে? বলুন। এমন বিভীষিকাময় স্থান, আল্লাহ 50,000 হাসানা মিম্মা তাউদ্দুন, প্রায় 50,000 বছরের সমান হবে একটা দিন। এত ভয়াবহ অবস্থা ভাবতে পারবেন না। তাই বলছি, যদি জাকাত না দিয়ে থাকেন, মানুষের সম্পদ মেরে খান, এখনো ফিরিয়ে দিন, নাহলে আপনার ইবাদত কবুল হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আপনার জন্য অর্জিত হয়নি। এর পরবর্তীতে আসেন আরেকটা হারাম খাদ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মৃত্যুর পরে এমন একটা জামানা আসবে যে মানুষ হালাল হারাম বিচার বিশ্লেষণ না করে খাবে, তখন তারা শূকর এবং বানরে পরিণত হবে। কিভাবে শূকর এবং বানরে পরিণত হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণী আছে যে বিচার বিশ্লেষণ না করে খায়, সে হলো শূকর। ও সব খেতে পারে, মানে একটা মানুষের যখন ঈমানটা নষ্ট হয়ে যায়, ও সব কিছু করতে পারে। মানে লাআল্লাকুম তাত্তাকুন আপনার জন্য হয়নি, বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, হৃষ্টপুষ্ট শরীর হারাম খাদ্য দ্বারা শরীর জাহান্নামের মধ্যে ঢুকবে, ওই তার দোয়া কোনোদিন কবুল হবে না। কেন? যে কথা প্রথমে বললাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি মরুভূমির মধ্যে আছে, তার মুখ ধুলায় মলিন হোক। কেন ধুলায় মলিন হোক? তখন বলছে, ওর যদি সারাদিন চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে, ওর দোয়া এর কারণে কবুল হবে না। ও যে খাদ্যটা খেয়েছে ওটা হারাম, যেটা পানীয় পান করছে ওটাও হারাম, যে পোশাক পরে আছে ওটাও হারাম। সে যদি সারাদিন চিৎকার করেও কাঁদে, পশ্চিমকালে তার দোয়া কবুল হবে না। ওই দোয়া সেই পর্যন্ত মুখ থুবড়ে পড়বে, তার দোয়া কবুল কখনোই হবে না। মানে যদি এর দ্বারা আমরা হারাম খাদ্য এখনো না ছেড়ে দিতে পারি, তাহলে এই রমজান মাসে সে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ আমার জন্য হয়নি। আমাকে ভুল বুঝিয়েন না। আর আরেকটা বিষয় হলো যেটা, সেটা হলো গীবাত, মহিলাদের গীবাত। এবং বাজারে যখন প্রদক্ষিণ করবে, চলবে, তখন দেখবেন ওই মহিলার মধ্যে থেকে সব উঠে যাবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলাদেরকে আমি সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে দেখেছি, আর এর পেছনে রয়েছে বাড়ির যারা অভিভাবক, মালিক, তারা। কেন? দেখুন কি কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দায়ুস লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে, দায়ুসের একটা আবির্ধানিক অর্থ হলো শূকর, মানে শুয়োর এক কথাতে। তো দায়ুসের অর্থ কিভাবে শূকর হলো? দেখুন, শূকর এমন একটা প্রাণী, যেটা বললাম সব খায়। ওখানে যদি একটা মহিলা শূকর থাকে, পার্শ্ববর্তী যদি আরো 10টা শূকর থাকে, জেনা কাজে 10 জনই লিপ্ত হয়, অন্য শূকরে কোনো রিয়্যাক্ট হয় না। মানে শূকরের মতো আপনার অবস্থা হয়ে যাবে। আপনার স্ত্রী যখন দেখবেন খোলামেলা ভাবে প্রকাশ্যে বাহিরে ঘুরবে, কোনো কর্ণপাতই করবে না, বাজারে যখন যাবে শাড়ি কাপড় কেনার জন্য, আপনি স্বামী বেঁচে আছেন, আপনি কিনে দিতে, এটাই বাধ্যতামূলক। ও যদি যায়, তখন আপনি দায়ুস হয়ে যাবেন। মানে আপনার আচার ব্যবহারটা শূকরের মতো হয়ে গেল, আপনার রিয়্যাক্ট হয় না। বুঝলেন বলে আমার কথা? আপনার অন্তরে যখন রিয়্যাক্ট করে না, মানে বুঝতে হবে আপনার স্বভাবটা শূকরের মতো হয়ে গেছে। এই জন্য বলছে ওই লোক হচ্ছে দায়ুস। আর দায়ুস লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অত্যন্ত ভয়াবহ জিনিস। প্রক্ষান্তরে দেখুন, উটের কথা বলা হয়েছে, আরবিতে জামালুন শব্দের অর্থ উট, বা শঙ্খের জামাল বলা হয়। উট এমন একটা প্রাণী, ওর সঙ্গিনীর সাথে যদি অন্য একজন মিল করতে চায়, তাহলে মেরে ফেলে দিবে, একদম মেরে ফেলে দিয়ে। উট যেমন শান্ত প্রাণী, তেমন হিংস্র প্রাণী। এই জন্য বলছেন আরেকটা বিষয়, সেটা হলো
ওয়াক্ত সালাত। দেখুন, রমজান মাস যখন আসলো মসজিদ দেখবেন পুরোটাই লোড। তাহলে বলুন, এই যে কালকে যখন আমি ইশার কালে সালাত আদায় করলাম, 1.5 কাতার লোক হয় না, মানে লাআল্লাকুম তাত্তাকুন, আপনার জন্য অর্জিত হয়নি। আপনি ভুল পথে আছেন। এখন হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যাবে না, ভাবতে পারবেন না। শুধু এর জন্যে আপনি তাহলে কিভাবে বলেন আল্লাহ ভীতি অর্জন করলেন? আল্লাহ রব্বুল আলামিন যে শ্যামে মাসটা দিল, কিভাবে আপনি আল্লাহ ভীতি অর্জন করলেন? আপনার দ্বারা হয়নি, এটা ভুল হিসাব। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলছেন যে যখন মানুষ এই কাজগুলো অস্বীকার করবে, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অনেকেই দেখেন এই কথাটা বলে যে তোরা সালাত করিস, নামাজ করিস, এই কবে আসবে রে কিয়ামত দিন? কোনো দিন এই কিয়ামত বলতে কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কাফেররা তো বলে ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তোমরা যে বলছো এই সালাত, এই হারাম, এই হালাল, এই সব দেখে খাও, সেই দিন কবে আসবে? আমাদের চোখের সামনে দেখাও। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই জ্ঞান শুধুমাত্র আমার রবের কাছে আছে। ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তো শুধু প্রকাশ্যে সতর্ককারী। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে বলছি, আপনাদেরকে আমি সতর্ক করলাম। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে যখন জাহান্নামে দেবে, সেই দিন বলবে, সূরা দেখবেন আর রহমানের একটা আয়াতে বারবার তেলাওয়াত করে মসজিদে করছি, হাজিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম। আল্লাহ বলবে, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই সেই জাহান্নাম যারা অস্বীকার করেছিলে, আজ তোমরা এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হও, যারা মিথ্যা প্রতিপন্ন করেছিলে এই কথাকে। এই জন্য আজকে আমি বারবার বলি, তাই ভুল হিসাব। আপনি সালাত পড়েন না, আপনি মুসলিম নাই বাবা। আমি যেই কথা বারবার বলছি, আপনি সালাত পড়েন, আপনার জানাজার দেওয়ার অধিকার নাই। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাত, তাকে চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে। বলছে তার জন্য জান্নাতে কোনোদিন যাবেন, এই কথা বলছেন আবাদান। আপনার রাগ হতে পারে মসজিদের পর অন্য জায়গায় পড়েন, আপনার এখানে ভালো লাগছে না, অন্য জায়গায় পড়েন। সারা পৃথিবীর যত জায়গায় মসজিদ আছে সেখানে সালাত আদায় করুন। মাঠে আছেন মাঠে পড়ুন, ঘাটে আছে ঘাটে পড়ুন। মানুষের চিন্তা করবেন না, বিপদে পড়ে যাবেন। কেন বলুন তো? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে যে আমি পাপ করিনি? যখনই মানুষের আপনি চিন্তা করবেন এই লোকটা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, বলেন তো আপনাকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুমুন নার, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আহিলা পরিবারকে বাঁচাও, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। মানুষ কি করছে ওই দিকে তাকাবেন না, নিজেকে বাঁচান। স্বার্থপর হন যে আমাকে কবরের মধ্যে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। যদি আপনি সালাত এখনো না করেন, লাআল্লাকুম তাত্তাকুন, এটা আপনার জন্য অর্জিত হয়নি। বুঝতে হবে কেন আমরা পড়ি, এই কোরআনটা কেন পড়ি, এর অর্থগুলো কি জানেন? একটা আয়াতের অর্থ যদি আপনি করেন, ভাবতে পারবেন না কি পরিমাণ মাহাত্ম্য লুকিয়ে আছে, কি পরিমাণ আছে। যার কারণে এই কোরআনটা বেশি বেশি পাঠ করা আমাদের জন্য ফরজ। একটা মুসলমানের ছেলে দেখবেন ও কোরআন পড়তে পারে না, অথচ ইহুদি খ্রিস্টানের মধ্যে সবচাইতে বেশি হাফেজ আছে। কেন বলুন তো? পৃথিবীতে দেখবেন সবচাইতে বেশি যারা বড় বড় নোবেল পুরস্কার পেয়েছে তারা হলো ইহুদি। কেন বলুন তো? তারা কোরআন এত পরিমাণে পড়ে আবিষ্কার করার জন্য। তারাও জানে আল্লাহর ঐশী বাণী, সত্য বাণী হলো আল কোরআন। তারা মানে না, পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য হলো তারা পড়ে, পৃথিবীর বুকে প্রভাব বিস্তার করার জন্য। 1 কোটি ইহুদি সারা পৃথিবীর মুসলমানকে গ্রাস করে আছে। এখন আপনি বলছেন যে মুসলমানেরা কেন ফিলিস্তিনিকে সাহায্য করে না, কেন করে না? আচ্ছা বলুন তো, মুসলমানের প্রধান শর্তটা কি? কালিমার সাক্ষ্য দেওয়ার পরে প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন আর মনে মনে বলছেন আমি ফিলিস্তিনকে ভালোবাসি, এই কথা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাদেরকে বিজয় অর্জন করবেন যখন খাঁটি ইমানদারে পরিণত হবেন, তার আগে নয়। আপনি মদ খাচ্ছেন, জুয়া খেলছেন, আপনার স্ত্রীটা সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বদমাইশি কাজের মধ্যে আমি লিপ্ত আছি, আপনি বলছেন এই মুসলিমদের দোয়া কবুল হবে, ওই ফিলিস্তিন পর্যন্ত যাবে, ওখানে থুবড়ে পড়বে। এই আবেগী মুসলিম কোনোদিন ইমানদারি মুসলিমও নয়। এই বিষয়টা বুঝতে হবে। শুধু আমরা মুখেই ফুটফুটানি, কাজের বেলা নয়। জিজ্ঞাসা করেন আজ ফজরে কয়জন সালাত আদায় করেছেন, হয়তো খুঁজে পাওয়া যাবে না। অথচ ঈদের সালাতের জন্য আসছে, খুব দুর্ভাগ্যজনক বিষয় বাবা। আমি আপনাকে রাগ করে কথা বলছি না, আপনার ভালোর জন্য আমি বলছি। এই জন্য বলছি লাআল্লাকুম তাত্তাকুন, এই অর্থ আপনার জন্য হয়নি, এটা ভুল হিসাব। আরেকটা বিষয় দেখুন, যেটা বলছিলাম গীবাত।
মহিলাদের মধ্যে বিশ্বাস করেন গীবতের পরিমাণটা এতই বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পর দেখছেন, বলছেন যে আমি সব চাইতে মহিলাদেরকে বেশি জাহান্নামের মধ্যে দেখলাম। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? বলছি এরা বেশি বেশি পরিমাণে মানুষকে অভিশাপ দেয় এবং স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করে। আপনি একটা জিনিস দেবেন, দিতে দিতে এতটুকু কম হয়েছে, কিছুই দেয়নি, ওর সব আমল বরবাদ। স্বামীর উপার্জনের উপর স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামীটা কি করে, কতখানি ইনকাম করে। আপনি জানেন একটা পুরুষ কিন্তু হারাম উপার্জনে যায় নারীর কারণে। এই জন্য এদের যেই মহিলা তার স্বামীকে হারাম উপার্জনে বাধিত করে, এই মহিলাদের স্বভাব হচ্ছে ইহুদি খ্রিস্টানের মতন স্বভাব। এই মহিলা কখনো জান্নাতে যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ কথা আমি বলিনি। দেখবেন রাস্তাঘাটে যেখানে আছে সেখানে দেখবেন কথা চলছেই, একজনের বিষয় চলছে, অথচ বলছে আমি গীবত করি না, আমি শুধু বললাম এই মহিলাটা এইরকম ছিল রে। অথচ দেখুন সেই বুখারীর বর্ণনার মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বেটে মেয়ে, মানে খাটো মেয়ে এসেছে। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করে চলে যাচ্ছেন। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বলছেন যে মহিলাটা ভালো, আপনি বললেন ঠিক আছে, কিন্তু মহিলাটা একটু বেটে, মানে খাটো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লাল হয়ে গেল। আয়েশা তুমি জানো এই কথা যদি সমুদ্রের বুকে ফেলে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানির রং পরিবর্তন করতে পারে। কত ভয়ানক কথা দেখেছেন, অথচ আপনার গীবত হয় না। এই জন্য বলছি স্বামীর অনুগত্য প্রকাশ করুন, মানে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর স্বামীদেরও উচিত যে স্ত্রীগুলো প্রত্যেকদিন সালাতের জন্য তাগিদ দেয়, আল্লাহকে ভয় করেন। কত মানুষ যে ছিল দেখেছেন, গতবার বেঁচে ছিল, আজকে ঈদের দিনে নাই, কাল আমার হতে পারে, আজকে হতে পারে। প্রস্তুত থাকেন, খাটলি রেডি আছে, নিয়ে চলে যাবে। আপনাকে যদি আমল না নিয়ে যেতে পারেন, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমি যে কথা বারবার বলছি, আল্লাহ ভীতি অর্জন করুন। যদি এই সব কথার পরিপ্রেক্ষিতেও কেউ শিক্ষা না গ্রহণ করেন, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমার আপনার জন্য অর্জিত হয়নি, এটা ভুল হিসাব। তাই বলছি সাবধান হয়ে যান, অত্যন্ত ভয়াবহ জিনিস। আপনি জানেন মানুষের পাপের কারণে পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় শাস্তি হয়। আপনি যখন দেখবেন জেনা কাজ অতিরিক্ত পরিমাণে করছেন, জেনাকারীকে নিয়ে আসছেন গ্রামের মধ্যে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একের পাপে 10-এর শাস্তি হবে। কেন বলুন তো? এই কথা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন একজনের পাপের কারণে 10 জন শাস্তি পাবে? তখন বলছে, হে মূসা তুমি একটু পরে ফলাফল বলে। মূসা আলাইহিস সালামের পায়ে একটা পিঁপড়া কামড় দিয়েছে, পা দ্বারা ডোলে ফেলে দিয়েছে, পিঁপড়াগুলো মারা গেছে। তখন বলছে, হে মূসা তুমি কি কারণে সব পিঁপড়াকে হত্যা করলে? তোমাকে তো একটাই কামড় দিয়েছিল। তখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমি বুঝেছি, এর কারণে আপনি যখন এই খারাপ অপকর্মগুলো করবেন গ্রামের মধ্যে, যদি এই সমাজের লোক বাধা না দেয়, এই সমাজের মানুষের উপরে পাপ নেমে আসবে। পাপ ওই লোক যদি জেনা কাজের মধ্যে থাকে, আপনি খেয়াল করে দেখেন তার স্ত্রীও জেনা কাজের মধ্যেই যাবে। যদি তার স্ত্রী ভালো হয়, দেখবেন ওর পরিবার থেকে সন্তানের অসুখ কমবে না, পরিবারের জিনিস হারিয়ে যাবে, সম্পদ হারিয়ে যাবে, অভাবের শেষ নাই, চারিদিক থেকে আপনি গ্রাস করে ফেলবে। যদি আপনি জ্ঞানী হন, বুঝতে পারবেন এই পাপের দরুন আমার এই ফল। যদি এটা বুঝতে না পারেন, লাআল্লাকুম তাত্তাকুন আপনার জন্য হয়নি, আপনি ভুল হিসাবের মধ্যে আছেন। তাই আমি বলছি আজকের দিন, এই তো ঈদের দিন, আপনাদেরকে আমি নসিহত করছি, আপনাদের উপর রাগ করিনি বাবা। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হলো, এই যে এত পাপ করছি, তার উপরে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কেন বলুন তো? আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে স্বীকার করছেন, আল্লাহ আমি পাপটা করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, ওই কাজের মধ্যে আর যাবেন না। কেন? দেখুন একটা উদাহরণ দেখুন, ভালোভাবে শুনিয়ে এই কথাটা আমি বারবার বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো দাহিয়া কালবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসতেন, প্রায় দাহিয়া কালবির আকৃতিতে ওহী নিয়ে আসতেন। একদিন দাহিয়া কালবি দেখছেন যে মসজিদের মধ্যে ঢুকে খুব কান্নাকাটি করছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে দাহিয়া কালবি তোমার কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন যে এই দিন থেকে আমি ধর্মে ফিরে এসেছি, সেই দিন থেকে আমার অতীতের গুনাহ মাফ, তবে আমার মনে হয় একটা পাপ আল্লাহ আমার ক্ষমা করবেন না। তিনি বলছে কি পাপ? তখন বলছে আমার একটা ফুটফুটে মেয়ে বাচ্চা ছিল, প্রাক ইসলামিক যুগে এমন আমি খারাপ ছিলাম, এমন কোনো অপকর্ম নাই যে করিনি। ওই বাচ্চা যখন হয়েছে আমি মনে করতাম আমার পরিবারের জন্য অভিশাপ।
আমার বাচ্চাকে একদিন বলছে আমার স্ত্রীকে যে আমার কন্যাটাকে সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাবো। ছোট বাচ্চা কথা বলতে শিখেছে, বারবার বাবাকে বলছে যে বাবা কি হয়েছে, কোথায় যাব আমরা, কখন যাব? তো বাবা বলছে যে বাবা যাবো, একটু পরে যাব। ওই বেচারি একটা খঞ্জর ছুরা নিয়েছে পিছনে, মহিলাকে ওই বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা মরুর প্রান্তর আছে, কিছু গাছ আছে, ওখানে যাচ্ছি। তখন আমার মেয়েটা বলছে যে বাবা আর কত দূর? বলছে এই তো মা, কিছুক্ষণ পর। আমার মেয়েটাকে ওই ঝোপের আড়ালে রেখে দিলাম। তারপরে ওই অস্ত্র দিয়ে আমি পিছনে একটা গর্ত খুঁড়ছি। যখন খোঁড়া হয়ে গেছে, মেয়েটার হাত পা বেঁধে যখন ফেলে, আমার মেয়েটা চিৎকার করে কাছে, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমি মারা যাবো, আমি ব্যথা পাচ্ছি। আমার মনে এতটুকু দয়া হয়নি। তখন ওই মেয়েটাকে যখন আমি গর্তে ফেলে দিয়েছি, আমার মেয়েটার চোখ দিয়ে অশ্রু টলমল করছে, পড়ছে, বলছে বাবা ছেড়ে দাও, এই জায়গা থেকে অন্য জায়গায় চলে আসবো, তোমার কাছে আমি কোনোদিন খাবারও চাইবো না, পোশাকও চাই না, কিচ্ছু চাইবো না, বাবা ছেড়ে দাও। আমার মনে তখনও মায়া হয়নি। যখন মাটি সরিয়ে দিচ্ছে, আমার কন্যাটা বারবার মাথা নাড়াচ্ছে এতটুকু বাঁচার জন্যে, তারপরে মনে দেওয়া হয়নি। মাটি গোলাম যখন সম্পূর্ণ ঢেকে দিলাম, আমার কন্যাটা কিছুক্ষণ পর মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন আমি চিন্তা করি, আমার চোখ দিয়ে এখনো পানি পড়ে। আমি ভাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পাপ ক্ষমা করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, দাহিয়া কালবি তুমি করে থাকি। এই কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়ে পড়ছে। এর চাইতে মর্মান্তিক ঘটনা হয় না। তবে একটা কথা মনে করে থেকো দাহিয়া কালবি, তুমি এই যে ভুলটা বুঝতে পেরেছো, তুমি ইসলাম যখন থেকে গ্রহণ করেছো, পাক্কা ছেড়ে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এটাই বলতে চাইলাম, ক্ষমার দরজা আল্লাহর অনেক। তাই এই সব কাছ থেকে ফিরে আসুন, নাহলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বাবা আমি আপনাদেরকে বলার একটাই কারণ, যদি পাহাড় পরিমাণ পাপ থাকে, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করুন, ক্ষমা চান, দেখবেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাছাড়া বাঁচার উপায় নেই বাবা। তাই বলছি আপনাদের কাছে অনুরোধ, আমি খুতবা আর দেব না, একটাই কথা, অন্তত 5 ওয়াক্ত সালাতি হন, না ছাড়া বাবা কেউ মুসলিম থাকে না। এখনো বলছেন না যে সুদ খাই তারপরে নামাজ পড়ে। আপনি সুদ খান, নামাজ পড়েন কেন বলুন তো? এটা আপনার জন্য বাধ্যতামূলক। তার মানে আপনাকে আমি সুদ খেতে বলিনি। সুদের ৭০টা শাখা আছে, স্তর আছে, যার সর্বনিম্ন পাপ হলো নিজ মায়ের সাথে জেনা করার পাপ। আউযুবিল্লাহ। দেখেছেন, আমি বলছি এর কারণে, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচে না, কোনো মানুষ এই সালাত ছাড়া মুসলিম থাকে না। সুন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল বেহায়াপনা মন্দ কাজ থেকে বিরত থাকে। দেখবেন অন্য মানুষের চাইতে আপনার একদিক না হলে পাপ কম হয়। কিভাবে কম হয়? যখন অন্তত আপনি সালাতের সময় আসেন, ওই সময়টা তো বাজে কথা বলতে পারেন না, পারেন? ওই সময় পারেন না, মানে ওখান থেকে আপনি পাপের মধ্যে কম যান। আর দেখবেন যাই যত ভালো মানুষ, তার কাছে শয়তান তত বেশি ঘুরে। পাপ হয়, আমারও হয়, আপনার হয়। যেটা গোপনে পাপ করেছেন কাউকে কোনোদিন বলবেন না, কোনোদিন বলবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তির পাপ যদি তুমি গোপন রাখো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপকেও গোপন করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই কাজে আর যাবেন না। তাই বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তাছাড়া কোনো উপায় নেই।